একসময় দাপিয়ে রাজনীতি করেছেন, আজ তিনি বাটি হাতে টাকার জন্য ভিক্ষা করছেন মন্দিরের সিঁড়িতে। শুনতে অনেকটা বলিউড সিনেমার গল্প মনে হলেও এটাই সত্যি। এমন ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ কালী মন্দিরের। সম্প্রতি মন্দিরটিতে কিছু দর্শনার্থী এক ভিক্ষুককে বিজেপির রাজ্য কমিটির সাবেক সদস্য হিসেবে চিহ্নিত করেন। এরপরই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সেই ভিক্ষুকের আসল পরিচয়। জানা যায় নেতা থেকে ভিক্ষুক হওয়া বিজেপি নেতার করুণ কাহিনী। একসময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ইন্দ্রজিৎ সিনহা, এলাকায় পরিচিত বুলেট নামে। প্রায় 10 বছর আগে জাতীয় কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন ইন্দ্রজিৎ। সেই বিজেপি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে ভালো পরিচয় থাকায় বিপদে আপদে রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে বিজেপি কর্মী সমর্থকদের ভর্তি করিয়ে দেওয়ার কাজ শুরু করেন ইন্দ্রজিৎ। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার নির্দেশে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবায় সেই সময় দিনরাত পরিশ্রম করেন ইন্দ্রজিৎ। এরপরই দলের রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। তার সময়ে রাজ্যের গ্রামীণ হাসপাতাল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত ইন্দ্রজিতের নাম পরিচিতি ছড়িয়ে পড়ে। ইন্দ্রজিৎ সিনহার বাড়ি কলকাতার বেলেঘাটায়। তার মা বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি সারা জীবন রাজনীতির পেছনে সময় দিয়েছেন, তাই বিয়ে সংসার করেননি। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের এক সময়ের এই দাপুটে নেতা বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। প্রায় 2 বছর আগে প্রথমে টিউমার ধরা পড়ে, তারপর জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা, থাকা খাওয়ারও কোনো সঠিক ঠিকানা নেই। অবস্থা এতটাই শোচনীয় যে 2 মাস ধরে তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে। গাছতলায় রাত কাটাতে হচ্ছে বিজেপির রাজ্য কমিটির এই প্রাক্তন সদস্যকে। নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমি দিশাহারা মতন অবস্থা হয়েছিল। তারপরে আমি তারাপীঠে চলে এসেছিলাম। তারাপীঠ থেকে কলকাতা গিয়ে সমস্ত রিপোর্ট করেছিলাম। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যখন শেষ অবস্থায় কাউকেই পাইনি। আমার নিজের না আছে কোনো কর্মসংস্থা, না আছে কোনো ঘর বাড়ি, না আছে সবসময়তেই পার্টিকেই আমি মা বাবা বলে মনে করতাম। কালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে, মৌসুম নূরের থেকে। আর তারপরে 2014 সালে আমি বিজেপিতে জয়েন করি। যেহেতু কংগ্রেস থেকে মেডিকেল দেখভাল করতাম, সেই জন্য রাহুল দেওয়ার হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। সেই সঙ্গে 2015 সালে 2 জানুয়ারি রাহুল সিনহা রাজ্য 6 নম্বর মুরলীধর লেনে রাজ্য স্বাস্থ্য পরিষেবা সেলের আহ্বায়ক করে। এখানে ভিক্ষা করেই চলি মোটামুটি, কিন্তু এখানকার কিছু মানুষের ভালোবাসায় এখানে সেই জন্য এই আশ্রমে থাকি আমি। হ্যাঁ, সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, কিন্তু কারোর সহযোগিতা পাইনি। ইন্দ্রজিৎকে ভিক্ষুক বলে মনে হয় না। তার কাছ থেকে পুরো ঘটনা জানার পর তার দেখাশোনা করছেন তারাপীঠের বেশ কয়েকজন বাসিন্দা। যখন এই তারাপীঠ মহাশ্মশানে 2 মাস হলো যখন উনি এসেছিল এখানে, ওনার সাথে যখন আমি যখন আমার সাথে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম, তখন ওর নামটা আমি জানতে পারলাম। তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি, কারণ আমার অসুবিধা ছিল। আমরা ঠিক আছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যখন আছি আপনার পাশে, আমি যখন আছি মানে নেন এ তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়েছে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।